আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মেহেদী হাসান। রুয়েট সিএসসি তে পড়াশোনা করছি। তো আজকে তোমাদের সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি পড়ানো হবে ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সে আমাদের যে প্রকারভেদ আছে, এই প্রকারভেদ থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন এসে থাকে ম্যাট্রিক্সে। এমসিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই প্রকারভেদ থেকেই বেশি এমসিকিউ এসে থাকে। অ্যাডমিশনের ক্ষেত্রেও এমসিকিউ প্রকারভেদ থেকে আসবে, কারণ এটা থেকে পেঁচাই দিলেই তোমরা ভুল করে ফেলবা। আর অ্যাডমিশনে তোমাদের সবসময় তোমাদের স্যাররা চেষ্টা করে যত ভুল করানো যায় তোমার দিয়ে। তাই তোমাদের ভালো করে এই প্রকারভেদটা পড়তে হবে। প্রকারভেদ পড়লে তোমরা যদি এখানে পড়ো, তাহলে তোমরা অবশ্যই, আমি আশা করবো যে অ্যাডমিশনের সময় অর্থাৎ অ্যাডমিশন বা এইচএসসি যে কোনো জায়গায় তোমরা ভালো করতে পারবে, এই আশা আমি রাখবো। তো তোমাদের জন্য সাজানোভাবে নিয়ে আসা হয়েছে সবকিছু। দেখো, এখানে আজকে আমরা পড়বো ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং এর উপরে যে সমস্যাগুলো আছে, যে একটা সমস্যা দেখবো এবং তোমাদের টাস্ক দিয়ে দিব তোমরা কিভাবে সমস্যাগুলো তোমরা খুঁজে পেতে পারো এবং সহজে প্র্যাকটিস করতে পারো। যদি দেখি আমরা আজকে লেকচারটিতে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং উপরোক্ত বিষয় সম্পর্কিত সমস্যার সমাধানগুলো আজকে দেখব। দেখো, প্রথমে আজকে কিন্তু আমাদের লেকচার 2 ম্যাট্রিক্সের। প্রথমে হলো আমাদের সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে। এটা মনে রাখবে যে ম্যাট্রিক্সের একটি সারি থাকে, কলাম যতগুলো থাক সমস্যা নেই। তো এখন যদি দেখি এটা কিরকম ম্যাট্রিক্স হয়। ধরো একটি ম্যাট্রিক্স নিলাম, একটি ম্যাট্রিক্স 1 2 3। এটা কিন্তু একটি ম্যাট্রিক্স, এটা কিন্তু সারি একটি। তোমাদের এর আগে লেকচারে বোঝানো হয়েছে ম্যাট্রিক্সের সারি এবং কলাম ক্রম বোঝানো হয়েছে। এটা কিন্তু আমাদের 1/3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ তোমার সারির সংখ্যা কিন্তু একটি থাকবে। এই জন্য এটা হবে আমাদের সারি ম্যাট্রিক্স। তো যে কোনো এক্সাম্পল দিলে তোমরা এখন বলে দিতে পারবে যে এটি সারি ম্যাট্রিক্স না, সারি ম্যাট্রিক্স হবে কি না হবে, সারি ম্যাট্রিক্স হবে না কি হবে। তো পরবর্তী এটা দেখি। চলো, সারি ম্যাট্রিক্স বুঝতে পারলাম। যদি দেখি এখন কলাম ম্যাট্রিক্স, একইভাবে আমাদের কলাম ম্যাট্রিক্সে মাত্র একটি কলাম থাকবে, সারি তোমার যতগুলো থাক সমস্যা নেই। তো একটি এক্সাম্পল যদি দেখি, চলো 1 2 3। এই ম্যাট্রিক্সের দেখো, এটা কিন্তু সারি আছে তোমার 3টি, 3/1 ক্রমের ম্যাট্রিক্স। এটা কিন্তু কলাম আমাদের একটি আছে। আমাদের এটাকে এই সারি কলাম ম্যাট্রিক্স আমরা বলবো। তোমাদের যদি এখন দেয়া হয় একটি ম্যাট্রিক্সের যে এটি কি কলাম ম্যাট্রিক্স কিনা, তোমরা কিন্তু সহজেই বলে দিতে পারবে। এগুলা কিন্তু সহজেই আছে। সারি ম্যাট্রিক্স মানে সারির সংখ্যা একটি, কলাম ম্যাট্রিক্স মানে কলামের সংখ্যা একটি। তো এটা তোমরা বুঝতে পারলে সহজেই এগুলা। যদি পরবর্তী ম্যাট্রিক্সের প্রকারটা দেখি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, ওই ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। কিরকম হতে পারে এটা যদি আমরা দেখি, ধরো একটি ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সটি নিলাম আমরা। এখন যদি আমরা দেখি, এটাতে সারির সংখ্যা কিন্তু 3টি, কলাম সংখ্যা কিন্তু 3টি। তো আমাদের এবার আমরা প্রকাশ করে দিলাম। এখানে দেখো আমাদের 3/3 ক্রমের ম্যাট্রিক্স কিন্তু এটি। তাহলে দেখো এখানে সারি আমাদের 3, কলামও 3, তাই এটা কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হয়ে গেছে। অর্থাৎ ধরো আমাদের এ এন এন ম্যাট্রিক্স। এখন যদি m = n হয়, তাহলে কিন্তু এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স হবে। বর্গ ম্যাট্রিক্স একটি বর্গাকারই হবে। এটা কিন্তু ট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স একটি বর্গাকার ম্যাট্রিক্স। এটা কোনো হলো না। বর্গ ম্যাট্রিক্সে তোমার অবশ্যই সারি এবং কলাম সমান হবে, এটি তোমরা মনে রাখবে। দেখো এখানে মুখ্য বা প্রধান কর্ণ। আমরা মুখ্য বা প্রধান কর্ণ কোনটাকে বুঝবো। একটি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মুখ্য কর্ণ পেতে পারি, কারণ বর্গ ম্যাট্রিক্সে তোমার মুখ্য কর্ণ থাকবে। মুখ্য কর্ণ তোমার বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দেখি, এখানে আমাদের মুখ্য কর্ণ হলো যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলো মিলে যে একটা তোমার কাঠামো গঠন করে, এটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ তোমাদের চেনা জরুরি, কারণ এটা তোমাদের পরবর্তীতে লাগবে সব ক্ষেত্রেই। অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকার পড়তে গেলে আমাদের মুখ্য কর্ণটা লাগে, তাই তোমাদের মুখ্য কর্ণ ভালো করে চিনে রাখা দরকার। এটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ। তোমরা বুঝতে পারলে এটা আমাদের মুখ্য কর্ণ। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাহলে যদি 2/3 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে ওটার মুখ্য কর্ণ কি হবে? ধরো 2/3 ক্রমের 2 3
4 4 3 2। এটার কেন মুখ্য কর্ণ থাকলো না? দেখো মুখ্য কর্ণ এটা এবং এটা হলো, তার পরবর্তী অংশটা আমরা পাবো কই? তাই আমাদের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ থাকে। যদি আমরা এখন দেখি যে এই মুখ্য কর্ণটা কিভাবে আমরা বুঝতে পারি, মুখ্য কর্ণের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যে এর আগে পড়ছিলাম এ আই জে সবসময় এ আই জের ক্ষেত্রে তোমার আই ইকুয়াল টু জে হবে। কিভাবে আই ইকুয়াল টু জে হয় মুখ্য কর্ণের ক্ষেত্রে? এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে মুখ্য কর্ণে কি, মুখ্য কর্ণে এমসিকিউ তোমার দিতে পারে মুখ্য কর্ণের ক্ষেত্রে কোনটি সম্ভব, এ আই ইকুয়াল নট ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু জে, এরকম দিতে পারে। তো আমাদের প্রশ্নগুলো কিভাবে আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে এটা তোমাদের আজকে দেখাবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। দেখো এখানে প্রথমটা যদি নেই, এই বুকটি 4 নেই, 4টা নেওয়ার ফলে এই 4 এর ক্ষেত্রে কিন্তু আমাদের আই জে কিন্তু 1 1, 3 এর ক্ষেত্রে কিন্তু দেখো দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তার মানে 2 2, এই 3 এর ক্ষেত্রে কিন্তু তৃতীয় সারির তৃতীয় কলাম, দেখো 3 3। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আই এটা জে, কিন্তু এটা আই এটা জে, এটা আই এটা জে, আই এবং জে কিন্তু ইকুয়াল। তো প্রধান কর্ণ হলো আই এবং জে ইকুয়াল, তোমার এই আই এবং জে যেটা সমান ওইগুলা নিয়ে যে কর্ণটা গঠিত হয়, যে কাঠামো গঠিত হয়, ওটা কিন্তু আমাদের প্রধান কর্ণ হিসেবে বিবেচনা করি। তো পরবর্তী ম্যাট্রিক্সের প্রকারটি যদি দেখি আমরা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটির ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে প্রধান কর্ণ যে বললাম, ওই প্রধান কর্ণ থেকে উপরের দিকে যে অংশটুকু আছে ওই সম্পূর্ণ অংশ তোমার জিরো হবে না, এবং নিচে যে অংশটা থাকবে প্রধান কর্ণের নিচের যে ভুক্তিগুলা, ওই ভুক্তিগুলা সবগুলা জিরো হলে ওটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলি। মূলত দেখো উপরের তোমার ত্রিভুজের আকৃতি গঠন করছে, নিচে সবগুলা জিরো বানায় তোমার উপরের গুলা ত্রিভুজের আকৃতি এখানে গঠন করছে, তাই আমাদের ঊর্ধ্ব মানে উপর জানি আমরা, এজন্য ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো তোমাদের মধ্যে যেহেতু বললাম আমরা নিচের গুলা জিরো, তো অনেকেই প্রশ্ন করতে পারে যে তাহলে কি এখানে যদি একটি জিরো থাকতো তাহলে কি এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতো না? তোমাদের এরকম কোশ্চেন থাকতে পারে যে এটা যদি আমাদের ধরো একটি জিরো থাকতো, ওয়ানের জায়গায় যে আমাদের জিরো থাকতো, তাহলে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতো না? অবশ্যই হতো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে একটি ভুক্তির জন্য তার তোমার সম্পূর্ণ কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই কনফিউশন গুলো দূর করতে হবে ম্যাথের ক্ষেত্রে, এগুলাই কিন্তু ছোট ছোট কনসেপ্ট, এগুলো দূর করতে হলে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে তোমাদের। তো চলো এখন যদি দেখি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমসিকিউ শর্তগুলো যদি দেখি, দেখো এখানে আই জে এটা যে আমরা নিই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আমরা যদি দেখি এ আই যে সাধারণ ই ছিল আমাদের, এখানে কিন্তু আমাদের হয় মানে যখন আমাদের আই তোমার জে থেকে বড় হবে, দেখো আই কিন্তু 2/2, এখানে কিন্তু 2, এখানে কিন্তু 0, এখানে কিন্তু 2, এখানে কিন্তু 3, এখানে কিন্তু 0, জে কিন্তু 0, তারপর দেখো এখানে কিন্তু 3 জে 0। তো যখন জে থেকে বড় হবে তখন এ আই জে ইকুয়াল টু 0 হবে। প্রথম শর্ত পেয়ে গেলাম। কিন্তু এ যখন জে থেকে বড় হবে তখন এ আই জে ইকুয়াল টু 0 হবে। তো তোমরা বুঝতে পারলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি শর্ত। কিন্তু আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর উল্টা, এটা আমরা তোমার আর বুঝাবো না। যদি বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় জে ইকুয়াল টু জে ইজ গ্রেটার দেন আই, দেন হলো কি এ আই জে ইকুয়াল টু 0। এই দুটো হলো, প্রথমটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দ্বিতীয়টা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত। যদি আমরা দেখি এই জন্যই তোমাদের এ আই জে এর অংশটা ভালো করে পড়ানো হয়েছে, কারণ এটা থেকে তোমাদের প্রচুর এমসিকিউ আসবে, অ্যাডমিশনেও আসবে, তোমার এইচএসসি তেও আসবে। দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটি উদাহরণ দেয়া আছে। উপরে সবগুলা তোমার 0 মানে উল্টো, এবং নিচের গুলা তোমার সবগুলা কিন্তু আমাদের একটি মান আছে। যদি দেখি পরবর্তী ম্যাট্রিক্স, দেখো পরবর্তী ম্যাট্রিক্স হলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হলো আমাদের কর্ণ ম্যাট্রিক্সটি হলো যে ম্যাট্রিক্সে তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য নয়, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদে যত ভুক্তি আছে, যে ভুক্তিগুলো আছে ম্যাট্রিক্সে সবগুলা শূন্য হবে। আমরা যে এই নিগুলা প্রকারভেদগুলো পড়তেছি, এগুলা কিন্তু সবসময় বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়। তোমরা মনে রাখবে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই এই তোমার কর্ণ ম্যাট্রিক্স এগুলো অ্যাপ্লাই হবে।
যদি আমরা দেখি যে কর্ণ ম্যাট্রিক্সের আমি বললাম যে প্রধান কর্ণের ভুক্তিগুলো আমাদের সবগুলো ভুক্তি শূন্য, এটা কিরকম ম্যাট্রিক্স হতে পারে, ধরো 2 4 6 প্রধান কর্ণটা লিখে নিলাম আর সবগুলা এভাবে আমাদের 0 থাকবে, এটাই হবে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলা ভুক্তি তোমার 0 হবে উইদাউট কর্ণ। তো আমরা যদি দেখি এটা শর্ত, এখন আই যে শর্তটা আমাদের বুঝতে হবে। এখানে দেখো when i equal to j, তো এটার ক্ষেত্রে তোমার a i j equal to is not equal to 0। তো প্রথমে এমসিকিউতে এভাবে দিতে পারে, তোমার বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে। তারপরে আবার when দেখো i এবং j যখন সমান তখন কিন্তু 0 না, when i is not equal to 0 তখন কিন্তু a i j equal to 0। এই দুটো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা। এই দুটো জিনিস তোমাদের মনে রাখার জন্য, তোমার মনে না রাখলে কিন্তু তোমাদের এমসিকিউ দিয়ে দিলে তোমরা ভুল করে ফেলবা। তো দেখতে পারলা কিভাবে এমসিকিউ গুলো আসতে পারে। যদি আমরা দেখি পরবর্তীতে কর্ণ ম্যাট্রিক্স তো বুঝতে পারলাম আমরা। চলো এখন দেখি যে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হলো আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলো আমাদের সবগুলো শূন্য হবে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের ভুক্তিগুলো আমাদের সবগুলো শূন্য হবে এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার সবগুলা সমান হবে, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে দেখো আমাদের একটি ম্যাট্রিক্স লিখে রাখছি। এটা যদি দেখি, আমি তোমাদের বলছিলাম যে প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার শূন্য হবে না এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার সমান হবে। দেখো এখানে প্রধান কর্ণ কিন্তু এটা আমাদের, দেখো সবগুলাতে 5 আছে এবং সবগুলা তোমার প্রধান কর্ণ বাদে সবগুলা তোমার 0 আছে। তো আমাদের এটা তোমরা বুঝতে পারলে। যদি আমরা দেখি এটা শর্তের ক্ষেত্রে যদি দেখি when i equal to j, তোমার এটা যদি i equal to j হয় তাহলে কিন্তু a i j equal to is not 0। তোমার এটা কিন্তু প্রথম শর্ত, তোমার স্কেলার ম্যাট্রিক্সের যে শর্ত ছিল এই শর্তটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। তারপর আবার দিতে পারে when i equal to j এবং a is not equal to j, i j is not equal to is equal to 0। তো বুঝতে পারলা যে দুটো শর্ত মানলো। এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের শর্ত দুটো মেনে নিছে অলরেডি, তার মানে এটাকেও কিন্তু আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। তোমাকে যদি বলে যে স্কেলার, এটাকেও কিন্তু আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এখন যদি তোমাদের বলে যে কর্ণ ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্সকে কি আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। সব কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্সকে কিন্তু আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি না, কারণ কর্ণ ম্যাট্রিক্সে আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার শূন্য না হলেই চলে, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে আমাদের প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু শূন্য না হলেও, প্রথম শর্ত হলো শূন্য হওয়া যাবে না, দ্বিতীয় শর্ত হলো আমাদের সমান হতে হবে। সমান না হলে কিন্তু আমাদের স্কেলার ম্যাট্রিক্স গঠন করবে না। প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমাদের অবশ্যই সমান হতে হবে। বুঝতে পারলে এটা শর্ত স্কেলার ম্যাট্রিক্স। তার মানে প্রত্যেকটি স্কেলার ম্যাট্রিক্সই কিন্তু একটি কর্ণ ম্যাট্রিক্স, এটা তোমার বুঝতে হবে। যদি এখন দেখি যে একক বা অবেদক ম্যাট্রিক্স কাকে বলে। একক বা অবেদক ম্যাট্রিক্স এটা তোমার সবাই সব থেকে ম্যাট্রিক্সের পরিচিত একটি অংশ। একক ম্যাট্রিক্স আমাদের ম্যাট্রিক্সের ম্যাথগুলা যে দিয়ে থাকে এগুলা করতে গেলেই তোমরা দেখতে পাবে যে একক ম্যাট্রিক্সের হিউজ একটা ইউজ আছে এখানে। যদি আমরা দেখি এখন যে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এখানে একক ম্যাট্রিক্সে তোমার স্কেলার ম্যাট্রিক্সের শর্ত মেনে চলবে, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত মেনে চলবে, অর্থাৎ তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার শূন্য হবে না, বাকিগুলো সবগুলো শূন্য হয়ে যাবে। কিন্তু এটাতে নতুন আরেকটা নিয়ম যোগ হচ্ছে যে এটাতে তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার 1 করে হবে, প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান হবে এবং 1 হবে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের শর্ত ছিল তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার শূন্য হবে না কিন্তু সমান হবে, 5 হতে পারে 4 হতে পারে। কিন্তু অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার সমান হবে এবং 1 হবে, অর্থাৎ তুমি বলতে পারো অভেদক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্সও কর্ণ ম্যাট্রিক্সও তোমার বলতে পারে যে এমসিকিউতে এটা বলে দিতে পারে। এই ম্যাট্রিক্সটা দিয়ে বলে দিল বহু নির্বাচনীতে এটি কি স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার 2 নাম্বার দিয়ে বললো হলো অভেদক
3 নাম্বার দিয়ে তোমার বললো হলো 3 নাম্বার দিয়ে তোমাদের বলে দিল যে এটি কর্ণ কি, কর্ণ ম্যাট্রিক্স কিনা। তো তোমাদের এভাবে কিন্তু বলতে পারে, বলার পর তোমাদের কিন্তু কনফিউশন সৃষ্টি হওয়ার কোনো কিছু নাই। যদি এভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের তিনটাই সঠিক অ্যান্সার। এমসিকিউতে কিন্তু আমাদের এভাবেই তোমার সঠিক অ্যান্সারগুলো নির্ণয় করতে হয়। তো চলো দেখি পরবর্তী অংশটুকু। তার আগে একটু তোমার ব্রেক নিয়ে নিই। তো চলো শুরু করি, ব্রেক শেষ করে দিলাম। দেখো এখানে আমাদের পরবর্তী এটা দেখি। তো স্কেলার একক বা অভেদক ম্যাট্রিক্সের তোমার যে শর্তগুলো দিয়ে কিভাবে এমসিকিউ আসতে পারে তোমরা বুঝতে পারলে। যদি পরবর্তী অংশ দেখি, চলো পরবর্তী ম্যাট্রিক্সের প্রকারটা দেখি। এখানে দেখো শূন্য ম্যাট্রিক্স আছে। শূন্য ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি শূন্য হলে ওই ম্যাট্রিক্সকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি শূন্য হলে আমরা ওই ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলতে পারবো। যদি আমরা পরবর্তী ম্যাট্রিক্স পরবর্তী প্রকারটা দেখি, দেখো এখানে एग्जांपल দেয়া আছে, তোমরা দেখে নিবে। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একটি ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি, ধরো এই একটি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে যদি বর্গ করা হয় তাহলে আমরা যদি এই পাই, এই ম্যাট্রিক্সকে আমরা গুণ করলাম দুইবার, এর সাথে এর গুণ করার পর যদি আমরা এই ম্যাট্রিক্সটাই পাই তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা হবে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের একটি তোমার ফানি টাইপের অংশ দিয়ে মনে রাখতে পারো, যেই লাউ সেই কদুই, আমরা লাউকে কদু বলে থাকি। তো যেই লাউ সেই কদুই যদি পাই তাহলে কিন্তু আমাদের ওটি অভেদক ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স হয়ে যাবে। তো চলো দেখি একটা एग्जांपल নিয়ে আসছি, এটি হয় কিনা। a স্কয়ার যদি করি a ইনটু a, তারপর লিখলাম 3 - 6, গুণ কিন্তু তোমাদের এর আগের লেকচারে শেখানো হয়েছে। তারপর যদি লিখি 3 - 6 1 - 2, তো দেখো প্রথম সারির সাথে প্রথম কলামে গুণ 9 - 6, এখানে -18 +12, এখানে দেখো 3 - 2, তারপর এখানে মাইনাস, দেখো মিলে যাচ্ছে কিন্তু 12 + 4, এখানে কিন্তু আমাদের হচ্ছে +12 + 4। দেখি আমাদের ঠিক আছে কিনা। 3 - 6 1 - 2 3, পরবর্তী অংশটা 6 - 6 - 2 1 - 2, এটা তো ঠিকই আছে। যদি আমরা এটা দেখি 3 - 2, তার মানে এটা তো 1 হচ্ছে, 1 মানে -6, ও আমাদের একটি অংশ ভুলেছে, -6 হবে এখানে, +4 হবে। দেখো গুণ করে ফেললাম, এখন আমরা বসাবো এখানে, এখানে হবে 3 - 6 1 - 2। দেখো হুবহু আমরা a পেয়ে গেছি। তো আমাদের যদি এই শর্তটা তোমার a স্কয়ার ইকুয়াল টু কিন্তু a যখন পেয়ে যাব তখন ওই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা তোমার সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। সমঘাতী ম্যাট্রিক্স দিয়ে আমাদের অনেক কোশ্চেন এসে থাকে। এখানে আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স নিয়ে আসছি। এখানে কিন্তু আমাদের 3/3, ধরো a 3/3 ক্রমের ম্যাট্রিক্স তোমার দিয়ে তোমার বলতে পারে এই ম্যাট্রিক্সটি কি সমঘাতী ম্যাট্রিক্স কিনা। তো তোমাদের অবশ্যই এভাবে a স্কয়ার তোমার করতে হবে। করে যদি দেখো যে a পাইছো তাহলে প্রমাণ হয়ে গেল যে সমঘাতী ম্যাট্রিক্স। তোমরা প্রুফ লিখে তোমরা অ্যানসার করে ফেলতে পারবে। এগুলো আমাদের বোর্ড কোশ্চেনে বেশি এসে থাকে, তাই তোমাদের অবশ্যই এগুলা ভালো করে পড়তে হবে। এই টাইপটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই টাইপটা ভালো করে বোঝার চেষ্টা করবে। একবার যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার পিছনে গিয়ে বোঝার চেষ্টা করবে। তারপর যদি না বুঝতে পারো আমাদের কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্টে জানিয়ে দিবা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো পরবর্তী টাইপটা দেখি ম্যাট্রিক্সের, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স নামটা শুনে কিরকম যেন অন্যরকম লাগতেছে। শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই একইভাবে, ধরো যে আমরা একটি ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা শূন্য ম্যাট্রিক্স পাবো। আগের বার বর্গ করে যদি ওই ম্যাট্রিক্সটা পেয়েছি দেখে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলছি, কিন্তু এবার যদি এটাকে বর্গ করি, একটি ম্যাট্রিক্সকে যদি বর্গ করে যদি একটি শূন্য ম্যাট্রিক্স পাই তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। তো আমরা এটা আর করলাম না, তোমাদের एग्जांपल দিয়ে রাখছি, তোমরা নিজেরা করে দেখে নিতে পারো যে এটিকে আসলে শূন্যঘাতী ম্যাট্রিক্স কিনা।
তোমাদের কোশ্চেন গুলাতেও কিন্তু বলে দিতে পারে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স কিনা, এটি প্রমাণ করো। যদি দেখি, তোমরা অবশ্যই এটি করে দেখবে, তোমার স্লাইড দিয়ে দেওয়া হবে। যদি অবেদঘাতী ম্যাট্রিক্স, আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করব, একই নিয়মে, তিনটা নিয়ম কিন্তু একই, শুধু তোমার মনে রাখতে হবে সমঘাতী ম্যাট্রিক্স হলো a স্কয়ার ইকুয়াল টু যদি a পাই এটা হলো সমঘাতী, a স্কয়ার ইকুয়াল টু যদি শূন্য পাই, a স্কয়ার মানে একটি ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি শূন্য পাই তাহলে কিন্তু ওটা শূন্যঘাতী। আর একটি ম্যাট্রিক্সকে তোমার বর্গ করার পর যদি তোমার i পাই, অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে কিন্তু ওটি আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদের সাথে শুধু ঘাতিটা যোগ করে দিয়ে তোমাদের ই করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই তোমরা অভেদ প্রথম অংশটা মনে রাখবে, অভেদ, তার আগে একটা শূন্যটা মনে রাখবে। আর ঘাতির জন্য তোমাদের বর্গ, ঘাতি মানে ঘাত মানে আমরা জানি বর্গ মানে কি পাওয়ার করলে যদি তোমার অভেদ, এখানে তুমি ঘাতি মানে ঘাত করার পর যদি আমাদের অভেদক ম্যাট্রিক্স পাই তাহলে এটাকে অভেদঘাতী। ঘাত করার পর, ঘাত বললাম, পাওয়ার বর্গ করার পর যদি আমরা তোমার শূন্য ম্যাট্রিক্স পাই তাহলে এটা শূন্যঘাতী। আর যদি ঘাত করার পর তোমার পূর্বে যে ম্যাট্রিক্সটি ছিল ওই ম্যাট্রিক্সটি যদি পাই তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সটি হলো আমাদের তোমার সমঘাতী ম্যাট্রিক্স। তো তোমরা বুঝতে পারলে, এটাকে তোমরা এক্সাম্পলটা দিয়ে রাখছি, তোমরা এটা করে যদি দেখো যে আই ম্যাট্রিক্স পেয়ে গেছি, আই মানে তোমার 1 1 1, প্রধান কর্ণের ভুক্তিগুলো তোমার 1 হবে, বাকিগুলো সবগুলো 0। তোমাদের এর আগে দেখানো হয়েছে ম্যাট্রিক্সের প্রকারভেদে। তো আই এর তোমার আরেকটা জিনিস দেখানো হয় নাই, ধরো i2 যদি দেয় তাহলে i2টা কি বোঝানো হয়, i2 মানে হলো 2/2 ক্রমের ম্যাট্রিক্স আই, শুধু 1 1 এরকম হবে ম্যাট্রিক্সটা। প্রধান কর্ণের সবগুলো i 1 হবে আর সবগুলো অন্যগুলা সব 0 হবে। তোমার i এর অনুসারে i3 দিলে, i3 মানে 3/3 3 ক্রমের ম্যাট্রিক্স, i4 মানে 4/4 ক্রমের ম্যাট্রিক্স, i5 মানে 5/5 ক্রমের ম্যাট্রিক্স। তোমাদের কিন্তু ক্রমটা বোঝানো হয়েছে। দেখো আমরা পরবর্তী টাইপটা যদি দেখি, যে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে একটি ম্যাট্রিক্সকে যদি আমরা সারিগুলোকে কলামে নিয়ে যাই এবং কলামগুলোকে সারিতে নিয়ে আসি তাহলে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো ওটাই হলো ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ তোমার উল্টা করে দিয়ে যে ইটা পাওয়া যায়, এই একই কথা। যে ধরো যে একটা জিনিসটি যদি উল্টা করে রাখি, এই কলমটা এইভাবে রাখছি, ধরো এইভাবে করে দিলাম, এটাই হলো আমাদের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্স আমরা দেখো একটা ম্যাট্রিক্স নেই, এর যে ট্রান্সপোজ করি, এর উপর আমাদের ছোট হাতের টি দিয়েও প্রকাশ করতে পারি, বড় হাতের টি দিয়েও প্রকাশ করে লিখে ফেলতে পারি যে এটা ট্রান্সপোজ কি হবে। যদি আমরা দেখি যে এর উপর তোমরা এভাবে টি দিয়েও প্রকাশ করতে পারো, আবার টি এভাবেও টি দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ব্যবহার আমরা নির্ণায়কে গিয়ে অনেক দেখতে পারবো, তাই তোমরা এটা ভালো করে শিখতে হবে। এই ট্রান্সপোজ, এখানে আমরা সারিটাকে সম্পূর্ণ কলামে নিয়ে আসবো। প্রথম সারিটাকে যদি নিয়ে আসি, দেখো 3 5 7 সারিটাকে লিখে দিলাম। পরবর্তী সারিটাকে আমরা দ্বিতীয় কলামে নিয়ে বসাই দেব, 2 4 9। এখানে যদি আরো সারি থাকতো 2 4 5, ধরো আরো বাড়াই দিলাম, এখানে থাকতো, তাহলে কি করতাম, আমরা তৃতীয় সারিকেও আমরা তৃতীয় কলামে নিয়ে বসাই দিতাম। এখানে 1 4 5। দেখো এভাবে আমরা সারিগুলোকে কলামে নিয়ে বসাই দিয়ে যে নতুন ম্যাট্রিক্সটি পাবো ওটাই হলো এই ম্যাট্রিক্সে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যে কোনো ম্যাট্রিক্স দিয়ে দিলে তোমরা ট্রান্সপোজ নির্ণয় করতে পারবা না? অবশ্যই নির্ণয় করতে পারবা, কারণ তোমার দেখাই দিছি। তোমরা ঘোরানোর চেষ্টা করবা না, পেঁচানোর চেষ্টা করবা না, তাহলে তোমরা ভুল কম করবা। তোমরা সারিগুলোকে কলামে নিয়ে আসবা, প্রথম সারি দ্বিতীয় সারিগুলোকে সারিতে চিহ্ন, এগুলা কিন্তু একটা করে সারি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে নিয়ে আসবা, তৃতীয় সারিকে তৃতীয় কলামে নিয়ে আসবা। যদি দেখি পরবর্তী ম্যাট্রিক্সের প্রকার, প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স হলো যদি আমরা একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সটি পাই তাহলে ওই ম্যাট্রিক্স হলো আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ধরো এটা আমাদের এ ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আবার এই পাই তাহলে ওই ম্যাট্রিক্সটি হলো আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ধরো লিখে নিলাম এ ট্রান্সপোজ যদি করি, দেখো ট্রান্সপোজ করে দিলাম, সারিগুলো কলামে নিয়ে আসতেছি, 1 2 -3
2 -7 4 -3 4 1। দেখো তো মিলে দেখো তো এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়েছে কিনা, প্রত্যেকটা ভুক্তি মিলে কিনা। 1 এর সাথে 1 মিলে গেছে, 2 এর সাথে 2 মিলে গেছে, -3 এর সাথে -3, 2 -7 4 তারপর -3 4 1। দেখো মিলে যাচ্ছে কিন্তু, অর্থাৎ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাই আমাদের এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, কোন ক্ষেত্রে প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো তোমরা বুঝতে পারলে। পরবর্তী টাইপটা দেখি, চলো। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটি হলো, যদি আমরা একে ট্রান্সপোজ করার পর যদি আবার পুনরায় একে ট্রান্সপোজ করে যদি আমরা -a পাই, এক্ষেত্রে আগের ক্ষেত্রে আমাদের তোমার a পাইছিলাম, এখন আমরা -a পাবো। একে ট্রান্সপোজ করার পর যদি -a পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটি হবে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। ধরো a ট্রান্সপোজ ইকুয়াল টু -a পাবো। চলো আমরা করে দেই। a ট্রান্সপোজ ইকুয়াল টু 0 3 4 -3 0 7 -4 -7 0। দেখো এখানে আমরা একটি জিনিস শিখবো, নতুন জিনিস। এখানে যদি আমরা দেখো একটি ম্যাট্রিক্স পাইছি, এখন আমরা সম্পূর্ণ অংশ থেকে মাইনাস কমন নিয়ে নেব। ধরো আমরা মাইনাস কমন নিলে সবগুলো ভুক্তির আগে আমাদের মাইনাস দিয়ে দিতে হবে। মাইনাস কমন নিলাম, 0 এর আগে মাইনাস দেওয়া যায় কথা, না দেয় একই কথা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনাস কমন নিলে সবগুলো ভুক্তির আগে আমাদের 0 দিয়ে দিতে হবে। অর্থাৎ ধরো এ আই জে সবগুলো আগে মাইনাস আমাদের দিয়ে দিতে হবে। এখানে ধরো দিয়ে দিলাম, এখানে 3 4 -3 0 7 -4 -7 0। দেখো আমরা কিন্তু এটা মাইনাসে পেয়ে গেছি, এই শর্ত কিন্তু আমাদের মেনে নিছে, তাই আমাদের এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। চলো পরবর্তী ম্যাট্রিক্সের টাইপটা দেখি। উলম্ব ম্যাট্রিক্স। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটি ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স হবে কিনা। একটি ম্যাট্রিক্স যদি আমরা ধরো যে এটাকে ট্রান্সপোজ, এটা এবং এটা ট্রান্সপোজ যদি যোগ করি, গুণ করি, তাহলে যদি আমরা আই পাই, ওই ম্যাট্রিক্সটাই হবে আমাদের উলম্ব ম্যাট্রিক্স। এই শর্তটা মানবে। তোমাদের প্রত্যেকটা শর্ত দেখানো হচ্ছে, এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে, কারণ এমসিকিউতে এগুলো দিয়ে দেয়, তাই তোমাদের এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ধরো এটা কিন্তু আমাদের শর্তটা মানবে। ধরো এ ট্রান্সপোজ, এতে ট্রান্সপোজ করি আগে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু cos x sin x মাইনাস sin x, এখানে কিন্তু হবে আমাদের cos x। তো দেখো এখন যদি আমরা এ ট্রান্সপোজ করে ফেললাম, এখন এ এবং এ ট্রান্সপোজের আমরা গুণ করে দেই, এটা কিন্তু আমাদের আছে cos x, আগে লিখবো a sin x মাইনাস sin x cos x। এটার সাথে আমাদের এ ট্রান্সপোজ এটা করছি cos x মাইনাস sin x, তারপর sin x cos x। এটা আমরা গুণ করে দিব, cos cos আমরা জানি cos স্কয়ার, গুণ করার ক্ষেত্রে cos স্কয়ার x, এখানে কিন্তু sin 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 স্কয়ার x, তারপরে cos, এখানে cos x, এটার সাথে এটা গুণ করে cos মাইনাস cos sin, আর দেখো প্লাস cos sin, তাহলে কিন্তু 0 চলে আসতেছে। এটা এখানে মাইনাসের cos sin আসতেছে, পরেরটা প্লাসের cos sin, 0 চলে আসতেছে। এটা কিন্তু মাইনাসের cos sin, এখানে দেখো প্লাসের cos sin, এটাও কিন্তু 0 আসতেছে। এটা মাইনাস মাইনাসের প্লাস, এটা কিন্তু sin স্কয়ার x প্লাস cos আর cos, এটা কিন্তু cos স্কয়ার x। দেখো আমাদের এখানে কিন্তু একটি cos স্কয়ার sin স্কয়ার আমরা জানি 1, এখানে 0 আসছে, এটা কিন্তু 0, এটা কিন্তু আমরা জানি 1। দেখো এখানে কিন্তু আমরা একটি আই ম্যাট্রিক্স পেয়ে গেছি। আই কিন্তু এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 ক্রমের ম্যাট্রিক্স। তো আমরা বুঝতে পারলাম, দেখো এখানে এ ট্রান্সপোজ করে যদি আই পাই, তাহলে কিন্তু আমাদের তোমার এই ম্যাট্রিক্সটি হবে উলম্ব ম্যাট্রিক্স। তো উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের আরেকটি সূত্র আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। ধরো এ একটি উলম্ব ম্যাট্রিক্স হলে এখানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স হবে। এটা তোমাদের অবশ্যই একটা শর্টকাট টেকনিক তোমাদের মনে রাখার জন্য। কিসের জন্য? যে তোমরা যদি একটি ম্যাট্রিক্সকে বুঝতে পারো এটি উলম্ব ম্যাট্রিক্স, তাহলে তোমরা এ ট্রান্সপোজ নির্ণয় করে দিলে কিন্তু ইনভার্স নির্ণয় করা লাগবে না। এই ইনভার্স তোমাদের আসবে অবশ্যই নির্ণয়ের ক্ষেত্রে, এটা তোমাদের দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে ইনভার্সের প্রসেসটা আসলে একটু বড়ই।
যদি আমরা এভাবে সহজে বুঝতে পারি যে এটি উলম্ব ম্যাট্রিক্স, তাহলে তোমরা এটা চুজ করে দিলে শেষ, এ ইনভার্স পেয়ে গেলে। এটা একটি শর্ত। তো তোমরা মনে রাখার চেষ্টা করবে, এগুলো নোট করে রাখবে, কারণ নোট করলে তোমাদের পরীক্ষার আগে অনেক হেল্প হবে। তো ম্যাট্রিক্সের ট্রেস, একটি ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রধান কর্ণের সবগুলো ভুক্তির যোগফল হলো আমাদের ওই ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস যদি নির্ণয় করি, ট্রেস ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো 5, 2 এবং 3 প্রধান কর্ণ, এগুলো মিলাই না, আমরা 5 লিখবো, 2 লিখবো, 3 প্রধান কর্ণের সবগুলো ভুক্তির যোগফলই হলো আমাদের ট্রেস। এখানে 10, 12 এটা হলো আমাদের ট্রেস। ট্রেস নির্ণয়টা সহজ জিনিস, কিন্তু এমসিকিউতে তোমার মাঝে মাঝে দিয়ে দেয় বোর্ড কোশ্চেনগুলো। চলো পরবর্তী তোমাদের জন্য একটি সমস্যা নিয়ে আসছি এ রিলেটেড। দেখো আমাদের কোশ্চেনে এ দেয়া আছে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো, এবং দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। তো তোমাদের শূন্য ম্যাট্রিক্স কি বলছিলাম? শূন্য ম্যাট্রিক্স মানে এটা মিলা যে সম্পূর্ণ ম্যাট্রিক্সটা হবে, এই সম্পূর্ণ অংশটাই হবে তোমার একটি শূন্য দ্বারা গঠিত ম্যাট্রিক্স, অর্থাৎ সবগুলো ভুক্তি তোমার শূন্য হয়ে যাবে। এখানে দেখো আই আমরা কত বসাবো? আই এখানে এর যে ক্রম আছে এই ক্রমই বসাবা। দেখো এ কিন্তু আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এখানে কিন্তু আই আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্সই বসাতে হবে, অর্থাৎ i2 বসাতে হবে। এখানে তোমাদের একটি কনফিউশন থাকে, এটা দূর করে দিলাম। তো তোমরা এর আগে বর্গ করবা, প্রথমবার এটা বর্গ করলা। দেখো প্রথম এত এবং এত কিউব নির্ণয় করো, এ এবং এ কিউব নির্ণয় করো। এটা আমরা প্রথমে দেখি এ স্কোয়ার মানে আমরা বারবার নির্ণয় করছি এ ইন্টু এ। এখন এ ইন্টু এ নির্ণয় করার পর এ কিউব কিভাবে নির্ণয় করবা? এ কিউব দেখো আমরা কিভাবে পাই, এ স্কোয়ার ইন্টু এ, এটা কিন্তু আমরা এ কিউব পাবো না। দেখো এ স্কোয়ারটা নির্ণয় করা হলো, ওই মানটা এখানে বসাবা এবং আবার এটা বসায় গুণ করলে যে মানটা হবে এটা কিন্তু আমাদের এ কিউব। প্রথমে এ স্কোয়ারটা নির্ণয় করবা, অ্যান্সার লিখবা, তারপর এ কিউবটা এ স্কোয়ার ইন্টু এ লিখে নির্ণয় করলে অ্যান্সার লিখবে, এটুকু সমাধান হলো। তারপর এ স্কোয়ার মানটা বসাবা এই জায়গা থেকে এনে, এই যে বসানোর পর 2a, 2a মানে তোমার একটি জিনিস আমার এখানে শিখাইতে হবে। ধরো যে একটি ম্যাট্রিক্স এ আছে 2, 3, 4, 5, এটার সাথে এর সাথে আমি যে কোনো ধ্রুবক গুণ করতে পারি। এখানে আমি ধরো 2 গুণ করে দিলাম, 2 না, ধরো আমি ধ্রুবক যেহেতু বলছি 2 ও ধ্রুবক কে গুণ করলাম এর সাথে, তার মানে আমার সবগুলা ভুক্তির সাথে কিন্তু আমাদের কে গুণ করতে হবে, এটা মনে রাখবা। এখানে কিন্তু আমাদের 2 কে হবে, 3 কে হবে, 4 কে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমার এই অংশে দেওয়া আছে দেখো 2a মানে কি, এখানে a যে আসছে এটার সাথে 2 গুণ করে দিতে হবে। তার মানে এখানে a ইকুয়াল টু 2a হয়ে যাবে কত, 2, 2 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, 4 এর সাথে তোমার 2 গুণ করলে 8, 3 এর সাথে -6। দেখো এটা কিন্তু 2a পাইলা, a স্কয়ার পাইছো এবং -11a মানে তোমার এটা হবে কি 2/2 ক্রমের ম্যাট্রিক্সে 11, 11, 0, 0 সবগুলোর সাথে 11 গুণ করে দিছি। দেখো তিনটা পার্টি পেয়ে গেছি, এখন শুধু যোগের কাজ, যোগ এবং বিয়োগের কাজ। তিনটা অংশের যোগ বিয়োগ কিভাবে করবা? a স্কয়ারের সাথে 2a যোগ করবা এবং এই -11i তোমার এই অংশটা বিয়োগ করে দিবা, অর্থাৎ ধরো এভাবে রেজাল্ট হবে। এখানে ধরো 2a পাইছি এটা, আর a স্কয়ার ধরো a স্কয়ার একটা পাইলাম এখান থেকে 4, 2, 3, 2, এখানে 4 এবং প্রথমে a স্কয়ার 4, 4টা আমরা যোগ, 4 এর সাথে তোমার 2, 2a মানে 2, 2টা যোগ করব, 11 i মানে 11, অর্থাৎ আমরা -11 করে দেব। প্রত্যেকটা ভুক্তির ক্ষেত্রে আমরা এভাবে তোমার যোগ করতে থাকবো, যোগ করে যে নতুন ম্যাট্রিক্সটি হবে, এই ম্যাট্রিক্সটি যদি তোমার প্রত্যেকটি ভুক্তি শূন্য হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্সটি হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তোমরা বুঝতে পারলে? চলো তোমাদের ম্যাট্রিক্সের আজকে এই পর্যন্তই ছিল। তারপরেও তোমাদের কিছু জিনিস দেখাই দেই। ম্যাট্রিক্সের ক্লাস যেহেতু এই পর্যন্তই, নির্ণায়কের পর শুরু করব, তার আগে আমরা কিছু জিনিস দেখাই। এখানে যদি দেখি আমরা, যে এখানে যে একটা জিনিস লিখি, কালারটা চেঞ্জ করে নিই, ধরো আমাদের a স্কয়ার মাইনাস, পরীক্ষার যে কনফিউশনাল কোশ্চেনগুলো আছে ম্যাট্রিক্সের উপর, এগুলাই তোমাকে এখন দেখাবো। a স্কয়ার প্লাস 4a মাইনাস 12 দিয়ে দিল,
এখন তুমি খুঁজেই পাচ্ছ না এই 12টা কই থেকে আসলো, তখন তুমি কি করতে পারো? কোশ্চেনে আমিও তোমার একবার এভাবে একটু কনফিউশনে ছিলাম, পরবর্তীতে এটা ক্লিয়ার হয়ে গেছে অবশ্য। এখানে 12 দেওয়া নেই, এটার সাথে আই আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আই গুণ করে তোমরা তারপরে এটা নির্ণয় করবে, এরকম একটা কনফিউশন। তারপর আর কিছু টেকনিক দেখাই। ধরো a 2 3, b 3 4, c 4 5, তারপর আমাদের আছে d 2, এখানে কিন্তু আমাদের ধরো d 2 5, না এটা এটা 5 2। এখন তোমাদের চারটা ম্যাট্রিক্স এভাবে দেয়া আছে এমসিকিউতে। তুমি তো কনফিউশনে পড়ে যাও যদি তোমাদের বলা হয় যে নির্ণয় করো এ বি সি ডি, তোমাদের এটা নির্ণয় করতে গেলে একটু কনফিউশন হয়ে যাবে, ভাই এতগুলা জিনিসগুলো নির্ণয় করো, কলাম সারি মিলাও, একটু সমস্যা। তো তোমাদের বলে দেই, এখানে প্রথম এর যে অংশটা আছে এবং ডি এর অংশ খেয়াল করবা, মাঝে কি আছে দেখার দরকার নাই। এ এবং ডি এর যে তোমার সারি আছে এবং ডি এর যে তোমার কলাম আছে, এই দুইটাই হবে তোমার নতুন ম্যাট্রিক্সের ক্রম। এটা হবে আমাদের নতুন ম্যাট্রিক্সের ক্রম। তোমরা বুঝতে পারলা যে বড় অংশ দেওয়া থাকলে তোমরা শর্টকাট কিভাবে নির্ণয় করে ফেলতে পারো। যদি দেখি আরো, এটা মুছে দেই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার আর কিছু যদি থাকে তোমাদের মনে হয় যে এটা সমস্যা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং কোনো অংশ যদি বাদ পড়ে থাকে, আমার মনে হয় না বাদ রয়েছে, তোমরা যদি এগুলো অ্যাপ্লাই করো যে কোনো কোশ্চেন ম্যাট্রিক্সে তোমরা সমাধান করতে পারবা আমার মনে হয়। তারপর যদি না পারো, যে অংশটা না পারবা, আমাদের তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ভাই এই অংশটা করানো হয় নাই, আপনি ম্যাট্রিক্সে করাই দেন, আমি অবশ্যই তোমাদের করাই দিব। পরবর্তী ভিডিও আসবে আমাদের নির্ণায়ক থেকে। নির্ণায়কে অনেক কিছু জানার আছে, নির্ণায়ক অনেক ডিটেলস জানতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।